আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রচণ্ড গরম পড়েছে। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে চলে এসেছি একটা নোটে শাক। এই সময় শাক খাওয়া খুবই প্রয়োজন। এই গরমে যে শাক খেলে শরীরে যে জলের প্রয়োজনটা থাকে এটা অনেকটাই কম হয়ে যায়, আর শরীর খুব সুস্থ থাকে, ভালো থাকে। তাই এখন প্রত্যেক দিনের মেনুতে যে কোনো একটা শাকের রেসিপি যদি থাকে খুবই ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, বাজার থেকে নিয়ে চলে এসেছি একদম টাটকা শাক। একদম দেখছেন বন্ধুরা কতটা টাটকা। তো এই শাক দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদেরকে শেয়ার করবো। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। প্রথমে আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আলু আর পটল। বড়িটা প্রথমে লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলের উপরে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কিছু আলু কাটা আছে ওগুলোও দিয়ে দিলাম। এটাকে ওই একটু ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলো তুলে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার পর দেখাচ্ছি। এবারে আর একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে এখানে যে বড়ি ভাজাটা ছিল ওটাও দিয়ে দিলাম। এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি লাগিয়ে দেবো একটা সিটি। এদিকে আমি মশলা নিয়েছি ধনে, গোলমরিচ, মৌরি, সরষা, জিরা, এগুলো দিয়ে আর অল্প আদা দিয়ে মশলাটা বেটে দিলাম। গরম তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে মশলা বাটাটা দিয়ে লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে এইভাবে মশলাটা কষিয়ে দিলাম। অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে সিদ্ধ সবজিটা দিয়ে দিলাম। সিদ্ধ সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। কম আঁচে ঢাকা দেওয়ার পর এটাকে আমি দেখাচ্ছি খুলে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে এই শাক চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। এই গরমের দিনে এরকম একটা রেসিপি যদি বানানো যায় ভালোই লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।